নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সংযোগ স্থাপনের সক্ষমতার পঞ্চম এবং ষষ্ঠ নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আগের দুটি ক্লাসে আমি তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ নম্বর স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাস দুটি করনি তারা অবশ্যই ওই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। পঞ্চম স্কুলগুলির নাম হলো বর্ধমান CMS হাই স্কুল প্রাথমিক বিভাগ, শিলিগুড়ি প্রাথমিক বালক বিদ্যালয় এবং রামকৃষ্ণ মিশন সারদা মন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শাখা 2। এই স্কুলগুলি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি আছে, নিচের পাঠটি পড়ে ফাঁকা জায়গায় কথা বসাও। পাখির ডাকে ভোর হলো, চারিদিকে সোনালি আলো, সবাই ঘুম থেকে ওঠে, দাঁত মাজে, চোখ মুখ ধোয়, খাবার খায়। প্রশ্নটা দিয়েছে দেখো, ড্যাশ ডাকে ভোর হলো, কার ডাকে? পাখির ডাকে। তাহলে এখানটা লিখে দিতে হবে পাখির ডাকে। চারিদিকে ড্যাশ আলো, চারিদিকে সোনালি আলো, চারিদিকে সোনালি আলো। সবাই ড্যাশ থেকে ওঠে, সবাই ঘুম থেকে ওঠে, ড্যাশ মাজে, দাঁত মাজে। দুইটা বলেছি, আমাদের ময়না কবিতার প্রথম 4 লাইন মুখস্থ লেখো। এই কবিতাটি তোমাদের আমার বই দ্বিতীয় পর্বের একদম শেষ পৃষ্ঠাতেই দেওয়া আছে। আমি লিখে দেখাচ্ছি, প্রথম 4 লাইন দেখে নাও। আমাদের ময়না ঠিক কথা কয় না। যদি বলি বলো আম, বলে সে যে, বলে সে যে লো রাম। তিনেরটা বলেছি, বাক্স থেকে কথা নিয়ে ফাঁকা ঘর পূরণ করো। বাক্সে লেখা আছে কালবৈশাখী জাল কুলফি মরমর, ওই যে ড্যাশ মালাইয়ের গাড়ি, ওই যে কুলফি মালাইয়ের গাড়ি, কুলফি। বিকেল বেলা ড্যাশ ঝড় হতে পারে, কাল বৈশাখী, বিকেল বেলা কাল বৈশাখী ঝড় হতে পারে। ডালটা ড্যাশ করে ভেঙে গেল, ডালটা মরমর করে ভেঙে গেল। নদীতে ড্যাশ ফেলা হবে, নদীতে জাল ফেলা হবে। চারেরটা বলেছে বাক্স থেকে গাছের অংশগুলি খুঁজে লেখো। ফুল, পাতা, মাছ, মূল, ছাতা, ফল, নদী। কোনগুলো গাছের অংশ? ফুল, পাতা, মূল আর ফল, এগুলো হলো গাছের অংশ। পাঁচেরটা বলেছে দাগ দিয়ে ক ও খ স্তম্ভ মেলাও। আমি কি হবে? পাকে, এসো আসি না বাজছে, আমি আসি। বাঁশি বাজছে, আম পাকে, তুমি এসো। ছয়েরটা বলেছি ছক থেকে মিল করে কথা বসাও। লাল, গজা, আতা, জলে। ছাতার সাথে কি হবে? আতা। চালের সাথে কি হবে? লাল। খাজার সাথে কি হবে? গজা। জলের সাথে কি হবে? জলে। এইভাবে এগুলো মিলিয়ে লিখতে হবে। তারপরে সাতেরটা বলেছি ছবি দেখে সঠিক লেটার গুলি দিয়ে ওয়ার্ড তৈরি করে বাকি লেটার গুলি কেটে দাও। ছবিতে দেখো আমরা সূর্যের ছবি দেখতে পাচ্ছি, সূর্য ইংরেজি কি? সান, SUN। বাকি দুটি লেটার কেটে দেওয়া আছে। মাগের ছবি দেখতে পাচ্ছি, মানে মগের ছবি দেখতে পাচ্ছি, MUG। তাহলে বাকি দুটো লেটার কেটে দিতে হবে। পেনের ছবি দেখতে পাচ্ছি, PEN। বাকি লেটার দুটো কেটে দিতে হবে। আটেরটা বলেছি যোগ করে ওয়ার্ড তৈরি করো। HOT একটা করে দেওয়া আছে, দ্বিতীয়টা লিখতে হবে GOT গট, COT কট, DOT ডট, POT পট। নয়টা বলেছে মেক ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। I have a black, এটা সাথে লিখলে কি হবে? বল, এখানে আমরা বলের ছবি দেখতে পাচ্ছি। Have a dash of tea, কাপ, এটার সাথে লিখলে হবে কাপ। Have a cup of tea. গীতা প্লেস উইথ এ, কিসের ছবি দেখতে হচ্ছে? ব্যাটের, এটার সাথে লিখলে হবে ব্যাট, BAT। গীতা প্লেস উইথ এ ব্যাট।
10এরটা বলেছে অর্থ লেখো। ফ্যাট, ফ্যাট শব্দের অর্থ কি? ফ্যাট মানে হলো মোটা। সিস্টার, সিস্টার মানে কি? বোন। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 11টা বলছে শূন্যস্থান পূরণ করো। এইচ ড্যাশ টি, এইচ এটি হ্যাট, এ ড্যাশ এন টি, এ ইউ এন টি আন্ট। 12টা বলেছি এ টি এন পি সি এম, এই বর্ণগুলি দিয়ে দুটি শব্দ তৈরি করো। দেখো একটি শব্দ আমরা লিখতে পারি এ মেয়েটি ম্যাট, এ মেয়েটি ম্যাট। আরেকটা শব্দ লিখতে পারি সি এটি ক্যাট, সি এটি ক্যাট। 13টা বলেছি খোপের ভিতর সমান বড় বা ছোট চিহ্ন বসাও। 1+5, 1 আর 5 যোগ করলে কত হবে? 6। 4+2, 4 আর 2 যোগ করলে হবে 6। তাহলে এটা সমান সমান চিহ্ন বসিয়ে দিতে হবে। 4 আর 1 যোগ করলে হবে 5, 4 আর 3 যোগ করলে হবে 7। তাহলে কোনটা বড়? 4 আর 3, তাহলে এটা বড়, হামকটা বসিয়ে দিতে হবে। 4 আর 4 যোগ করলে হবে 8, 2 আর 1 যোগ করলে হবে 3, 8টা বড়, 8এর দিকে হামক হয়ে যাবে। 6 আর 3 যোগ করলে হবে 9, 5 আর 2 যোগ করলে হবে 7, 9টা বড়, 9এর দিকে হামক হয়ে যাবে। 15 আর 27, 15 আর 27, 27টা বড়, 9 আর 6, 9টা বড়। 14টা বলেছে কথায় লেখো যে কোনো একটি, আমি দুটি লিখে দেখাচ্ছি। 6 10 3 কত হবে? 63। তো একা মদনস্য টয় টয় হর্ষ। কথায় লিখতে বলেছে আর স্থানীয় মানে কথায় লিখতে বলেছে। 6.3 একক। 4 শূন্য কত হবে? 40। 4 10ও লিখতে পারো বা লিখবে 4.0 একক, এইভাবেও লিখতে পারো। আমি দুটোই বলে দিলাম। 15টা বলেছে সংখ্যায় লেখো। আমরা এখানে কটি ফুলের ছবি দেখতে পাচ্ছি? দেখো 1 2 3 4 5টা যোগ 1 2 3টে, তাহলে 5 আর 3 যোগ করলে কত হবে? 8। 1 2 3 4 5 6 7 8। 16টা বলেছে গুনে গুনে ফাঁকা ঘরে সংখ্যা বসাও অথবা সংখ্যা দেখে দাগ টানো। 1 2 3, এখানে 3 লিখে দেবো। 1 2, 1 2 3 4, তাহলে 3টে যোগ করতে হবে। 4 আর 2 যোগ করলে হবে 6, 6 আর 3 যোগ করলে হবে 9। 1 2 3 4 5 6 7 8 9। 4, এখানে 4টে দাগ টানবো। 1 2 3 4, তার নিচেও 4 লেখা আছে। 1 2 3 4, 4 আর 4 যোগ করলে কত হবে? 8। 1 2 3 4 5 6 7 8, এইভাবে এগুলো করতে হবে। তাহলে দেখো পঞ্চম স্কুলটি প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। এবার ষষ্ঠ স্কুলটি আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। ষষ্ঠ স্কুলগুলির নাম হলো মালদা জিলা স্কুল, কোনা হাই অ্যাটাচড প্রাইমারি স্কুল এবং গোড়াবাজার জিএসএফবি স্কুল নম্বর 1। এই স্কুলগুলি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে পরিবার কবিতাটি প্রথম 4 লাইন মুখস্থ লেখো। আমি লিখে রেখে দিচ্ছি, দেখে নাও। প্রথম 4 লাইন হলো দাদা দিদি, ভাই বোন, বাবা আর মা, ঠাকুরদা, আছে আর আছে ঠাকুমা, আছে ঠাকুমা। দাদা দিদি ভাই বোন বাবা আর মা, ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা। দুইটা বলছে বন্ধনী থেকে শব্দ নিয়ে ভরাট করো। বন্ধনীতে লেখা আছে মিট মিট শন শন মরমর ঝমঝম, ড্যাশ করে জল পড়ছে, ঝমঝম করে জল পড়ছে, ঝম ঝম। ড্যাশ করে ডালটা ভেঙে গেল, মরমর করে ডালটা ভেঙে গেল, মরমর করে ডালটা ভেঙে গেল। ড্যাশ করে হাওয়া বইছে, শন শন করে হাওয়া বইছে। আকাশে তারাগুলি ড্যাশ করছে, মিট মিট করছে। তিনেরটা বলেছে নিচের ছড়াগুলির পরের লাইন লেখো। বড় আম ছোট আম, পরের লাইনটি কি হবে? বড় আম ছোট আম, গোটা আম ফাটা আম, গোটা আম ফাটা আম। বললেই আয়না বলে দেয় গয়না, বলে দেয় গয়না। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 4টা বলছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। সকালবেলায় গরু দই, বিধু গয়লা নেই, বুড়ি দাসী না বড় বউ,
বিধু কয়লানি। শিল পড়া থামলো, আঙিনায় রাস্তায় জলে নামলো। শিল পড়া থামলো, আঙিনায় নামলো। পাঁচেরটা বলেছে এলোমেলো অক্ষরগুলি সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো। এটা সাজিয়ে লিখলে হবে মৌমাছি। এটা সাজিয়ে লিখলে হবে সঙ্গীত। এটা সাজিয়ে লিখলে হবে টমেটো। এটা সাজিয়ে লিখলে হবে সকাল। ছয়েরটা বলেছে ফাঁকা ঘর পূরণ করো। যে কোনো একটি, আমি দুটি লিখে দেখাচ্ছি। ময়াকা লেখা আছে, তারপর ড্যাশ ড্যাশ লেখা আছে, ওমা লেখা আছে। এটা কি হবে? মাছ রাঙা। চয়া হর্ষ লেখা আছে, ড্যাশ কয়াকা ড্যাশ লেখা আছে। এটা কি হবে? চিৎকার। সাতেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো দুটি, আমি প্রত্যেকটা লিখে দেখাচ্ছি। হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। কিচিমিচি করে সেথা ড্যাশ ঝাঁপ। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক। শালিকের ঝাঁক। মালতী লতায় খোঁজ নিয়ে যায় ড্যাশ দুই বেলা। মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। দিঘি তার মাঝখানটিতে ড্যাশ তারি চারি ভীতি। তাল বন তারি চারি ভীতি। আরেকটা বলছে পুট এ লেটার অ্যান্ড মেক ওয়ার্ড। এল ড্যাশ ও এন, এল আই ও এন লায়ন। ডি ড্যাশ এন, ডি ই এন ডেন মানে গুহা। এফ ড্যাশ এক্স, এফ ও এক্স ফক্স মানে খ্যাকশিয়াল। নয়েরটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। রেইনবো ভায়োলেট, ইন্ডিগো ব্লু, রেইনবো গ্রিন and yellow too. Rainbow orange, rainbow red, rainbow smiling overhead. দশেরটা বলেছে জয়েন দ্য ওয়ার্ডস উইথ অ্যারোজ। শব্দগুলি তীর চিহ্ন দিয়ে যোগ করো। ফ্লাওয়ার, স্কাই, হেন, ডগ, এগ, ওয়াগ, বার্ড আর রেইনবো। ফ্লাওয়ার কি হবে? বার্ড। স্কাই কি হবে? রেইনবো। হেন কি হবে? এগ। আর ডগ কি হবে? ওয়াগ। 11টা বলেছি রাইট রাইমিং ওয়ার্ডস, মিলিয়ে লেখো। মাগ, মাগের সাথে মিলিয়ে কি হবে? বাগ, বিইউজি বাগ মানে ছারপোকা। বিনের সাথে মিলিয়ে কি হবে? পিন। গেটের সাথে মিলিয়ে কি হবে? পেট। ফ্যানের সাথে মিলিয়ে কি হবে? ম্যান। লিপের সাথে মিলিয়ে কি হবে? হিপ, HIP। 12টা বলেছে রাইট দ্য নেমস অফ দ্য পিকচার্স। এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? টুপির। দিস ইজ এ হ্যাট, HAT হ্যাট মানে সাহেবি টুপি। এখানে পেয়ালার ছবি দেখতে পাচ্ছি মানে কাপ। দিস ইজ এ কাপ, CUP। এখানে একটি কলমের ছবি দেখতে পাচ্ছি, কলম ইংরেজি পেন, দিস ইজ এ পেন। তারপরে 13টা বলেছে মেক ওয়ার্ডস ফ্রম দ্য ডায়াগ্রাম। দেখো এটার সাথে মিলিয়ে লিখতে হবে, যে মাঝে লেখা আছে OP, এটার সাথে মিলিয়ে তোমাদের লিখতে হবে। HOP হপ, CROP crop, DROP drop, SHOP shop। এখানে দেখো চারটেই লিখতে বলেছে, চারটে লিখে দিলাম। আর দুটো হবে MOP মপ আর TOP টপ। 14টা বলেছে ইংরেজিতে লেখো। বাবা, বাবা ইংরেজি কি? ফাদার, FATER। বোন, বোন ইংরেজি কি? সিস্টার, SISTER সিস্টার। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 15টা বলেছে নির্দেশ অনুযায়ী লেখো। দেখো এখানে সংখ্যা লেখা আছে 8, 10, 1, 81। পাশে লেখা আছে উল্টে লেখো। এটা উল্টে লিখলে কি হবে? 1, 10, 8, 18। উল্টানো সংখ্যাটি কথায় লেখো। উল্টানো সংখ্যাটি কি হলো? 18। এটা কথায় লিখতে বলেছে 8 হয়াকা রয়কা 18। 16টা বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। জলে 7টি হাঁস ছিল, আরো 0টি হাঁস বাড়লো। 0টি হাঁস বাড়লো মানে কোনো হাঁসই তো বাড়লো না, 7টি ছিল 7টি আছে। তাহলে জলে 7, 4, 3টি হাঁস থাকলো, 7টি হাঁস থাকলো। 25 সংখ্যাটিতে 2 হলো একক, দশক, শতকের ঘরের সংখ্যা। একক, দশক, 2 হলো দশকের ঘরের সংখ্যা। 17টা বলেছে ফাঁকা ঘরে বড় ছোট সমান অথবা অসমান চিহ্ন বসাও।
5 যোগ 2, 5-এর সাথে 2 যোগ করলে কত হবে 7, আর এদিকে কত লেখা আছে 3। তাহলে এটা 7টা বড়, 7-এর দিকে হামুক লিখে দেব। 6 যোগ 0, 6-এর সাথে 0 যোগ করলে হবে 6, আর এদিকেও 6 লেখা আছে, এটা সমান। 3 যোগ 3, 3-এর সাথে 3 যোগ করলে হবে 6, আর এদিকে লেখা আছে 9, 9টা বড়, এদিকে হামুক দিয়ে দিলাম। 4 যোগ 5, 4 আর 5 যোগ করলে কত হবে 9, আর এদিকে লেখা আছে 7, এদিকে হামুক হয়ে যাবে। 7 যোগ 5, 7 আর 5-এ কত হয় 12, আর এখানেও 12 লেখা আছে, এটা হয়ে যাবে সমান। 8 আর 3 যোগ করলে কত হবে 11, আর এখানে লেখা আছে 12, তাহলে এটা হয়ে যাবে অসমান। 18টা বলেছি যোগ করো। দেখো এখানে লেখা আছে 1 2 3 যোগ 1 2, 3 আর 2 যোগ করলে কত হবে 5, তাহলে এখানে লিখে দিতে হবে 1 2 3 4 5 যোগ 3, তাহলে 5 আর 3 যোগ করলে কত হবে 8, 1 2 3 4 5 6 7 8। এখানে আমরা কি করব, সংখ্যায় লিখব। এখানে কত কত লিখব, 2 লিখব আগে। এখানে আমরা কি লিখব, এই যে বারকোড গুলো করা আছে এগুলো আগে লিখব। 1 2, তারপরে কত আছে 1 2 3। এবার কি হবে, 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5, 1 2 3 4 5, আর 3 যোগ করতে হবে 1 2 3। তারপর কত হলো, 5 আর 3 যোগ করলে হবে 8, 1 2 3 4 5 6 7 8। 19টা বলেছে বিয়োগ করো। 6 আর 3, 6 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 3। 8 আর 0 বিয়োগ করলে কত হয়ে যাবে, 8ই নেমে যাবে। তাহলে দেখো আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পঞ্চম এবং ষষ্ঠ স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।